মহোদয় মঞ্চে দিকে যাচ্ছেন। গতি শক্তি গতি জীবন, শক্তি নির্ধারণী অনন্য উৎস হল ক্রীড়া। তাই জীবনের তাগিদেই ক্রীড়া আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন। এই প্রতিবাদ বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজন করছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 2025। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করেছেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নাইমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ গোলাম রব্বানী, প্রাপ্ত প্রধান শিক্ষক নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় নীলফামারী। সভাপতিত্ব করছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নলিনীকান্ত রায়। আমরা আমাদের অতিথিবৃন্দকে করতালির মধ্য দিয়ে অভিনন্দিত করতে চাই। শীতের বাধা ধরে গিয়ে প্রকৃতিতে যখন বইছে বসন্তের আগমনী গান, তখন আমাদের হৃদয়ে দিচ্ছে প্রেমের দোলা। আমাদের শিক্ষার্থীদেরকে আহ্বান করছি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় এবং সভাপতি মহোদয় ও বিশেষ অতিথি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য। আমরা করতালির মধ্যে দিয়ে আমাদের অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করব। আমরা দেখছি প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় ও সভাপতিবৃন্দকে ক্যাপ এবং ব্যাজ পরিয়ে দেওয়ার পালা। এবার ব্যাজ এবং ক্যাপ পরিয়ে দেবেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয়কে ক্যাপ ও ব্যাজ পরিয়ে দেব। আমরা করতালি দেবো, করতালি দিয়ে আমাদের অতিথিবৃন্দকে ক্যাপ পরিয়ে দিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ইনশিরাহ মাক্কিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العلي العظيم। ইরশাদ হচ্ছে, হে নবী, আমি কি আপনার বক্ষসমূহ প্রশস্ত করে দেইনি আপনার কল্যাণের জন্য? আমি আপনার উপর থেকে বোঝা কমিয়ে দিয়েছি যা আপনার কাঁধকে ভেঙে দিচ্ছিল। আমি আপনাকে আরো উত্তম মর্যাদা দান করেছি। সুতরাং আপনি জেনে রাখুন, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। অতএব আপনি যখনই অবসর পান, আপনার রবের একান্ত ইবাদত করুন এবং আপনার রবের দিকেই মনোনিবেশ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হোসাইন মোহাম্মদ নাইমকে। এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবে পাঠ্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী ঐশ্বর্য রায় মহাগণ। আমার তো আসি নাই, এই যে শর্ট ওম তাৎসৎ ওম তাৎসৎ ওম তাৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ৩৮ নং শ্লোকটি পাঠ করছি। নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মে বিদ্যতি তৎস্বয়ং ইয়ং সংসিদ্ধ কালে নাতনতি বিন্দতি। সরল অর্থ, এই জগতে জ্ঞানের চেয়ে মহান আর কিছুই নেই। কর্মযোগে সিদ্ধ পুরুষ কালক্রমে সেই জ্ঞান নিজের অন্তরেই লাভ করেন।
ওম গঙ্গা গয়া চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবরী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা অবগ্নি ভ্রান্তি নাশিনী বিদুত্রী পরনন্দা তর্থাৎ জ্ঞান মঞ্জুরি ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভবাবে। সরলার্থ, এই জগতে সকলেই সুখী হোক, সকলেই আরোগ্য লাভ করুক, সকলেই পরম শান্তি লাভ করুক, কখনো যেন কেউ দুঃখবোধ না করে। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ ঐশ্বর্য রায় মহাশয়। উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নীলফামারী। আমরা ফুলের শুভেচ্ছায় সিদ্ধ হচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নীলফামারী মহোদয়। শুধু মন্ডলী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলার মান্যবর সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নাইজুজ্জামান মহোদয়কে পতাকা উত্তোলন করার জন্য সবিনয় অনুরোধ করছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে নিয়ে অভিভাবক মঞ্চে গমনের জন্য বিনীত অনুরোধ করছি। এ পর্যায়ে রয়েছে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন। আমি জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য আহ্বান করছি। বেশি গার্জিয়ান আসেনি। এখন অর্ধেক শুরু হয়ে গেছে। কটা ধরে
জীর্ণ জাতি যুগে আসা জায়গাতে যত বিপ্লবী বন্ধু দিয়েছে রক্ত ভেঙেছে বন্দিশালার শিকড়। ফিরবে আজ এই সুপ্রভাতে মুক্তির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুরা তেরা বন্দিশালার ওই শীতল ভাঙা কত বিপ্লবী বন্ধুরা তেরা বন্দিশালার ওই শীতল ভাঙা তারা কি ফিরবে আর সুপ্রভাতে যত তরুণ অনুর গেছে আশা চলে মুক্তি ও মন্দির সকাল তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো সাথে যোগের সমাধি আনন্দি যারা সর্বগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো সাথে যোগের সমাধি আনন্দি সেই বিপ্লব চাইলে চরণ চুমি যারা ছিল জাতির বুকে জাগালো আশা বঙ্গবলির বুকে জাগালো ভাষা যারা ছিল জাতির বুকে জাগালো আশা বঙ্গবলির বুকে জাগালো ভাষা জাতি রক্ত কমলে গাথা জাতি রক্ত কমলে গাথা মাল্য খালি বিজয় রক্ষী দেবে তাদের গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে বিপ্লবী বন্ধুরা তেরা বন্দিশালার ওই শীতল ভাঙা কত বিপ্লবী বন্ধুরা তেরা বন্দিশালার ওই শীতল ভাঙা তারা কি ফিরবে আর সুপ্রভাতে কত তরুণ অনুর গেছে আশা জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আছে অশ্রু জলে আছে অশ্রু জলে আছে অশ্রু জলে কি ফোন রে চ্যানেলটা তো ভালো পূজার ভাষার বেদি ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান গুরুর কাছে কাছে বেদি কারা রইল ভোগাপাট কারা রইল ভোগাপাট গজলে বাজনা বাজা কে মানে কিসে রাজা গজলে বাজনা বাজা কে মানে কিসে রাজা হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য করে আহা তাই যে হাসি আহা তাই যে হাসি ভগবান সর্বদাসী সর্বদাসী সীতারানী কত গেয়ে কারা রইল ভোগাপাট কারা রইল ভোগাপাট ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণ নিশান বাধা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান গুরুর কাছে কাছে বেরি কারা রইল ভোগাপাট কারা রইল ভোগাপাট ওরে ও পাগলা ভোলা রে রে ভোলা ভোলা ওরে ও পাগলা ভোলা রে রে ভোলা ভোলা আর গুলো জোশে ধরে একসাথে মার হাত খায় দরিয়া মার হাত খায় দরিয়া আর মে কুণ্ডলি লাটা করে রাত বিন্দু মেঘা জীবন পানে কারা রইল ভোগাপাট কারা রইল ভোগাপাট ভেঙে ফেল পর রেল পার রক্ত জমাট শীতল বুঝার ভাষার বেদি ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণ
নিশান ভারত প্রলয় নিশান ধ্বংস নিশান গুরু প্রাচীর প্রাচীর দেবী তারা রইল ভোগাপান 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 এবং খেলোয়াড় দলের নেতৃত্বে রয়েছে সাদমান সাকিব। এ পর্যায়ে কুচকাওয়াজ পরিদর্শনের অনুমতি প্রার্থনার পালা। কুচকাওয়াজ পরিদর্শনের অনুমতি প্রার্থনার জন্য প্যারেড কমান্ডার মনিরুজ্জামান মোনার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখছি প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়কে নিয়ে সভাপতি মহোদয় প্যারেড কমান্ডার মনিরুজ্জামান মোনা সহ দীপ্ত মতবারে কুচকাওয়াজ পরিদর্শনের জন্য এগিয়ে যাচ্ছে। আমাদের আজকের এই মার্চ পাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করবে স্কাউট দল, এনএসএ দল এবং খেলোয়াড় দল। তিন সারিতে সারিবদ্ধ হয়ে আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন হবে প্যারেড কমান্ডার মনিরুজ্জামান মোনার নেতৃত্বে। আমাদের স্কাউট দল, দল সর্বদা আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখে, আর খেলোয়াড় দল সারা বছর সাক্ষ্য রেখে চলছে। আমরা কমান্ডার মনিরুজ্জামান মোনার নেতৃত্বে কুচকাওয়াজ পরিদর্শন করছি। মার্চ পাস্টের অনুমতি প্রদানের জন্য প্রধান অতিথি মহোদয়কে ধন্যবাদ। আমরা দেখছি মার্চ পাস্টের দীপ্ত পথহারে এগিয়ে যাচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হলো আজকের এই মার্চ পাস্ট। উপস্থিত সুধী, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আজকের এই মাঠ। দলের নেতৃত্বে রয়েছে দলের নেতৃত্বে রয়েছে এবং খেলোয়াড় দলের নেতৃত্বে রয়েছে সাদমান সাকিব। এই মূল মন্ত্রকে সামনে রেখে সারা বছর নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকে এবং বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। আমরা দেখছি প্যারেড কমান্ডার মনিরুজ্জামান মোনার নেতৃত্বে স্কাউট দল প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানানোর জন্য অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। এইমাত্র প্যারেড কমান্ডার মনিরুজ্জামান মোনা প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানিয়ে অভিবাদন মঞ্চের দিকে অতিক্রম করছে। এরপরে রয়েছে দলের নেতা ইফতেখার আহমেদ দুর্জয় এবং এরপর রয়েছে রেড ক্রিসেন্ট দলের নেতৃত্বে রয়েছে জেএম লাবিব। আত্মমানবতার সেবায় নিয়োজিত যে কোনো দুর্যোগ মোকাবেলায় ও পরিবর্তনশীল বিশ্বে নিজেকে মানিয়ে নেওয়ার লক্ষ্যে সর্বদা কাজ করে থাকে আমাদের এই স্কাউট দল। আমরা দেখছি রেড ক্রিসেন্ট দল এই মাত্র অভিবাদন জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। আমরা করতালির মধ্য দিয়ে আমাদের আজকের এই মাঠ পাশে অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদের উৎসাহিত করবো। সব কিছু রয়েছে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় দল। খেলোয়াড় দলের নেতৃত্বে রয়েছে দলের নেতা সাদমান সাকিব। সারা বছর এই খেলোয়াড় দলের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে এবং কৃতিত্বের স্বাক্ষর রাখে। খেলোয়াড় দলের অভিবাদন জানানোর মধ্য দিয়ে শেষ হয়ে যাচ্ছে আজকের এই মার্চ পাস্ট অনুষ্ঠানটি। একটা কবি মুখ দিস আজকের এই মার্চ পাস্ট অনুষ্ঠানটি চমৎকারভাবে সম্পন্ন করার জন্য আমরা আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের জোর করতালি দিয়ে অভিনন্দিত করব। মোনা ও তিন দলনেতাকে আমরা করতালি দিয়ে আরো একবার উৎসাহিত করব।
উপস্থিত ছবি আনুষ্ঠানিকতার এই পর্যায়ে রয়েছে স্বাগত বক্তব্য। তুমি থাকলে আরো মোবাইল আসবে বুঝো না, তুমি নিজে কেয়ার করবে। স্বাগত বক্তব্য রাখবেন অত্র প্রতিষ্ঠানের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নলিনীকান্ত রায়। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন জেলা প্রশাসক নীলফামারী। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নাইরুজ্জামান জেলা প্রশাসক নীলফামারী মহোদয়। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব জ্যোতি বিকাশ চন্দ্র অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হাবিজুর রহমান জেলা শিক্ষা অফিসার নীলফামারী মহোদয়। আপনাদের উপস্থিতি আমাদের এই ক্ষুদে তরুণদেরকে ক্রীড়াবিদদেরকে অনুপ্রাণিত করবে। আপনাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত বয়ে নিয়ে আসবে। আমি বিশ্বাস করি কৃতিত্বপূর্ণ জীবন গড়ার জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় যেমন পরাজয়ের আনন্দ, জয়ের গৌরব, এখানে রয়েছে নিয়মানুবর্তিতা ও সুশৃঙ্খল জীবন গড়ার প্রত্যয়। আজকে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে সুধীজন, সম্মানিত অভিভাবক, আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা। আমি সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের মধ্যে আমাদের মাঝে কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। সবাইকে আবারও সালাম ও আদাব। ধন্যবাদ জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে তার স্বাগত বক্তব্য রাখবার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নাইরুজ্জামান মহোদয়কে বক্তব্য রাখবার জন্য এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2025-এর শুভ উদ্বোধন ঘোষণার জন্য সবিনয় অনুরোধ করছি। নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মঞ্চে অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মিডিয়া কর্মীবৃন্দ, সুধীবৃন্দ সবাইকে এবং অভিভাবকবৃন্দ সবাইকে এই শীতের সকালে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই কার্যক্রমগুলোর জন্য আমাদের শিক্ষার্থীরা প্রতি বর্ষ অপেক্ষা করে থাকে। এই যে এই প্রোগ্রামগুলোকে নিয়ে তাদের অনেক যে সুস্থ একটি প্রতিযোগিতা যে হয়, এই জন্য অনেক আগে থেকে তারা প্রিপেয়ার থাকে এবং আজকের এই দিনটিতে তারা এই যে সমাবেশ এটা খুব উপভোগ করে। আমার খুব ভালো লাগছে যে একটি কালারফুল পরিবেশে আমরা এই প্রোগ্রামটি করতে পারছি। আমাদের এখন গত 30শে ডিসেম্বর থেকে আমাদের তারুণ্যের উৎসব শুরু হয়েছে। এই জোয়ার আমাদের পাশেই এই স্কুলের মাঠ, যেটা বড় মাঠ, সেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। তার সাথে সাথে আজকে আমাদের এই প্রোগ্রামটি আরও সুন্দরভাবে রঙিনভাবে উদযাপিত হচ্ছে। সবার মধ্যে সেই তরুণরাই খেলাধুলা করবে, তাদের জীবন গড়বে, তারা সুস্থ থাকবে। তাদের যখন একটা সুস্থ শরীর, যদি সুস্থ মন একটা একটা খেলার পড়াশোনার পরিবেশকে সুন্দর করে তোলে এবং তারা পড়াশোনায় আগ্রহী হবে। আমরা অভিভাবকদের বলবো যে তাদেরকে মোবাইল এবং অন্যান্য যে গ্যাজেট আছে সেটা থেকে দূরে রাখার জন্য। তারা আমার এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক সুনাম রয়েছে, ঐতিহ্য রয়েছে। এই স্কুলে আমরা সামনে একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে, যাতে আমাদের একজন বর্তমান যিনি গভর্নর, উনি কিন্তু এই বিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন। স্যার আসার ইচ্ছা পোষণ করছেন। আমরা চাই এরকম পজিশনে তোমরা বিভিন্ন পর্যায়ে, শুধু
রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যাতে তোমরা কন্ট্রিবিউট করতে পারবে সেভাবে তোমাদের গড়ে তুলবে। এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা কিন্তু রাষ্ট্রের বিভিন্ন অর্গানে এবং রাষ্ট্রীয় বিভিন্ন পজিশন ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সফলতা দেখিয়েছে। খেলাধুলায় তোমরা অর্জন অনেক ভালো। আমরা চাই তোমরা সেই প্র্যাকটিসটি করে রেগুলার খেলাধুলায় তোমাদের সুনাম অক্ষুণ্ণ রাখবে। আমি কথা বাড়াচ্ছি না, আজকে সবাই যেহেতু অনেকক্ষণ তোমরা দাঁড়িয়ে আছো এবং আজকে তোমাদের আমরা পারফরমেন্সগুলো দেখবো। আজকের এই তোমাদের কয়েকটি ব্যানার এখানে ঝুলিয়ে রাখা আছে, সেখানে কিছু যে স্লোগানগুলো লেখা আছে সেগুলো তোমরা দেখবে, পড়বে এবং সেটা থেকে নির্দিষ্ট নিজের মধ্যে ধারণ করবে। আমি কথা না দাঁড়িয়ে আলোচনা করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে তার অনুপ্রেরণামূলক ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর শ্রেষ্ঠ উন্নয়নের জন্য এবং শান্তির প্রতীক কবুতর অবমুক্তকরণের জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে বিনীত অনুরোধ করছি। কবুতর অবমুক্ত করতে সহযোগিতা করছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক জনাব আসাদুজ্জামান সরকার ও জনাব মোহাম্মদ ফজলুর রহমান। স্যার একটু সামনে দিকে স্যার, স্যার সামনে দিকে স্যার, একটু স্যার, একটু স্যার, একটু পিছায়েন তাহলে সুন্দর ছবি। হ্যাঁ স্যার, স্যার আপনার কাছে দেন স্যার, আমরা করতালি দিয়ে এই ফেসবুক ও কবুতর অবমুক্তকরণ প্রক্রিয়াটিকে স্বাগত জানাই। থাকবে স্যার। আমরা দেখছি রং বেরঙের ফেসবুক এবং বেলুন উড়ে যাচ্ছে নীল আকাশের পানে। আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত শুধু আনুষ্ঠানিকতার এ পর্যায়ে রয়েছে ক্রীড়াবিদদের শপথ গ্রহণ। ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করাবেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ নাইম। শপথ বাক্য পাঠ করাবে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ নাইম। শপথের জন্য প্রস্তুত। আমি শপথ করছি যে অধ্যকার ক্রীড়া প্রতিযোগিতার সকল বিধিবিধান মেনে চলব এবং প্রকৃত খেলোয়াড় সুলভ স্বীয় বিদ্যালয় ও ক্রীড়া জগতের মান অক্ষুণ্ণ রাখবো। আমি প্রথমে মশাল দৌড়ে অংশগ্রহণ করবে অত্র বিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী এবং কৃতি খেলোয়াড় রাইদ ও শিহাব। আমরা দেখছি নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই কৃতি খেলোয়াড় মশাল প্রজ্বলনের জন্য প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়ের নিকট চলে এসেছে। মশাল প্রজ্বলন 1936 সালে বার্লিন অলিম্পিকে প্রথম শুরু হয়। সেই থেকে অলিম্পিক প্রতিযোগিতার এটি একটি প্রাচীন প্রথা। ক্রীড়া অনুষ্ঠান মশাল প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হয়। আমরা দেখছি নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই কৃতি খেলোয়াড় মশাল দৌড়ানো শুরু করেছে। এদের মধ্যে রয়েছে রাইদ ও শিহাব। রাইদ এবছর বাস্কেটবলে বিদেশে নির্বাচিত হয়েছে। আমরা আমাদের এই কৃতি খেলোয়াড়ের জন্য জোর করতালি দাবি করছি। শিহাব বিভিন্ন আঞ্চলিক বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন। আমরা আমাদের এই দুই কৃতি খেলোয়াড় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের এই কৃতি খেলোয়াড়কে জোর করতালির মধ্য দিয়ে তাদের মশাল দৌড় উৎসাহিত করার জন্য আহ্বান করছি। মশাল দৌড়ে অংশগ্রহণ করছে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই কৃতি খেলোয়াড় রাইদ এবং শিহাব। রাইদ ইতিমধ্যে বাস্কেটবলে বিদেশে নির্বাচিত হয়েছে। শিহাব সে বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন। এরপরেই ক্রীড়া শিক্ষকের নেতৃত্বে শরীর চর্চা প্রদর্শন। অবশ্যই আজকের এই ক্রীড়া চর্চা অনুষ্ঠানটি পরিচালনা করবেন ক্রীড়া শিক্ষক জনাব বিনয় সরকার। Got it?
আমরা দেখছি আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা শরীর চর্চা প্রদর্শনের জন্য ইতিমধ্যে মাঠে প্রবেশ করছে। এর আগে আমরা আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের জোর করতালিতে উৎসাহিত করবো। আমরা দেখছি ক্রীড়া শিক্ষক চিন্ময়ী সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে শরীর চর্চা প্রদর্শন। আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীরা চমৎকার শরীর চর্চার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি পরিবেশন করছে। আমরা জোর করতালির মধ্য দিয়ে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীদের উৎসাহিত করব। এর পরপরই রয়েছে
ধন্যবাদ। মর্নিং সকালে গেল শুধু ইস্তিয়াক আহমেদ মাঠের মাঝখানে যাবে, এখানে না। আর যদি ফাইম আলো ফায়েজ, ইস্তিয়াক আহমেদ, মুশফিকুর রহমান, অন্তর রায়, আলামিন আহমেদ, শারাফাত ইস্তিয়াক, আলামিন, মোস্তাকুর রহমান, তামিম ইসলাম, হৃদয় চন্দ্র, ইস্তিয়াক আহমেদ, মুশফিকুর রহমান, অন্তর রায়, আলামিন আহমেদ, শারাফাত ইস্তিয়াক, আলামিন, মোস্তাকুর রহমান, তামিম ইসলাম, হৃদয় চন্দ্র রায়, আর্য এবং সুব্রত রায়, মোট 13 জন। এরপরে তোমাদের মোরগ লড়াই দিবা শাখায় যে মোরগ যুদ্ধ, যারা বাকি আছো তারা পরিস্থিতি নিয়ে রাখো। এরপরেই সংঘটিত হবে আকর্ষণীয় খেলা মোরগ লড়াই। ঘুরে, ময়না উড়ে, টিয়া উড়ে, গাছ উড়ে, বাঘ উড়ে, পাখি উড়ে, হাঁস উড়ে, গাছ উড়ে, বাঘ উড়ে, গাধা উড়ে, ঘোড়া উড়ে, উট উড়ে, হাঁস উড়ে, বাঘ উড়ে, গাছ উড়ে, টিয়া উড়ে, ময়না উড়ে, চিল উড়ে, বক উড়ে, উট উড়ে, উট পাখি উড়ে। ষষ্ঠ বল রোল 47, দ্বিতীয় হয়েছে আলামিন আহমেদ, ষষ্ঠ বল রোল 6, ষষ্ঠ বল রোল 18। অভিভাবক পুরুষ অতিথিদের জন্য 100 মিটার দ্রুত হাঁটা, অভিভাবক মহিলা অতিথিদের জন্য গরম বল প্রতিযোগিতা, সম্মানিত পুরুষ শিক্ষকদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ, সম্মানিত মহিলা শিক্ষকদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য 100 মিটার দৌড়, এসএসসি পরীক্ষার জন্য 100 মিটার দৌড়, তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য 100 মিটার দ্রুত হাঁটা। আর বিদ্যালয়ের প্রভাতী দিবা সকল শিক্ষার্থীদের জন্য যে ইভেন্টটি রয়েছে যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় এখানে কিছু বাধ্যবাধকতা রয়েছে। ভিক্ষুক, বসি, পাগল, সন্ত্রাসী